আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের যে ফিজিক্স সেটার 7 চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। চলো শুরু করি। আমাদের প্রশ্নটা আমরা একটু পড়ি। আমাদেরকে দুইটা তরঙ্গ দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ বলছে 1 এবং 2 নম্বর তরঙ্গ, 1 নম্বর তরঙ্গ এবং 2 নম্বর তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করতে হবে আমাদেরকে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখো। তোমাদেরকে এখানে দুইটা তরঙ্গ, প্রথম তরঙ্গটা বলছে পি হতে ও তে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজে খুব ফাস্ট করা যাবে, কিন্তু তোমাকে আগে কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এরকম যত টাইপের আসবে তুমি আশা করি পারবা। তখন তাহলে দেখো পি হতে ওতে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। দেখো পি থেকে ওতে যাও তুমি, তোমার 0.6 সেকেন্ড সময় লাগে। তুমি একটু খেয়াল করো, পি থেকে তুমি যদি ওতে যাও, তুমি এই যে এইটুকু যখন আসবে তখন তোমার একটা ল্যামডা পার হয়েছে, একটা ল্যামডা। আর এটা হচ্ছে আরো অর্ধেক ল্যামডা। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে একটা ল্যামডা প্লাস অর্ধেক ল্যামডা, তার মানে কত? দেড়টা ল্যামডা, 1.5টা ল্যামডা। তাহলে আবার বলি, এখান থেকে যখন আমরা এই পর্যন্ত আসি, এইটুকু হচ্ছে একটা ল্যামডা আর এইটুকু হচ্ছে আরো একটা ল্যামডা, টোটাল দেড়টা ল্যামডা। আর তোমরা জানো যে, আমি আগে এটা একটু লিখে রাখি, হ্যাঁ, দেড়টা ল্যামডা। আর তোমরা জানো যে একটা ল্যামডা পার করতে যে সময় লাগে সেটাকে বলে পর্যায়কাল। ঠিক আছে, একটা ল্যামডা পার করতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেড়টা পর্যায়কাল। এখানে পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তাহলে তোমাকে আরেকবার আমি একটু বুঝেই বলি যে যখন তুমি পি থেকে ওতে যাবা তোমার লাগে দেড়টা ল্যামডা বা দেড়টা পর্যায়কাল। সোজা কথা, দেড়টা পর্যায়কাল লাগে। আর তোমাকে বলছে এই দেড়টা পর্যায়কাল কত? 0.6 সেকেন্ড, তাই না? 0.6 সেকেন্ড। চলো এখান থেকে আমরা পর্যায়কালের মান বের করে ফেলি। আমরা এটাকে টি1 ধরি আর এটাকে আমরা টি2 ধরবো। হ্যাঁ, এই প্রথম পর্যায়কালটাকে আমরা টি1 ধরি, পরেরটাকে আমরা টি2 ধরবো। তো চলো আমরা হচ্ছে টি1 এবং তারপরে আমরা টি2 বের করব। সো আমরা ফার্স্টে যেটা করব এখানে, যে এই টি1 এর মান বের করার জন্য আমরা দেখো 1.5 টি1 মানে 0.6। তাহলে তুমি বলো দেখি টি1 কত হবে? আমি কোথায় দেখাই? এখানে দেখাই 1.5 টি1 মানে হচ্ছে 0.6 সেকেন্ড। তাহলে টি1 ইকুয়াল টু হবে 0.6 ডিভাইডেড বাই 1.5। তুমি যদি 0.6 কে 1.5 দিয়ে ডিভাইড করো, ক্যালকুলেটর ইউজ করে এটা পাবা হচ্ছে 0.4 সেকেন্ড। 0.4 সেকেন্ড ক্যালকুলেটর ইউজ করে তুমি এটা 0.4 সেকেন্ড আশা করি বের করতে পারবা। ঠিক আছে, সো এরপরে আমাদের এখানে দেখো এম থেকে এন তে পৌঁছাতে, এম হতে এন তে পৌঁছাতে, তার মানে এম থেকে তুমি এনে যাবা, তোমার সময় লাগে 1.2 সেকেন্ড। তাহলে এম থেকে যদি তুমি এনে যাও, দেখো এই যে একটা ল্যামডা, এই যে দুইটা ল্যামডা, আবার বলি এই যে একটা ল্যামডা, এই যে দুইটা ল্যামডা, এইটুকু দূরত্ব একটা ল্যামডা, এইটুকু দূরত্ব আরো একটা ল্যামডা, টোটাল দুইটা ল্যামডা। আর আমরা জানি একটা ল্যামডা দূরত্ব পার করতে সময় লাগে ক্যাপিটাল টি, মানে পর্যায়কালের সমপরিমাণ। তাহলে এখানে কয়টা টি আছে বলো দেখি? এখানে টোটাল টোটাল হচ্ছে দুইটা টি আছে, তাই না? তাহলে এটাকে আমরা টি2 বলি, কারণ এটাকে যদি তুমি টি1 বলো তাহলে তুমি টি2 বলতে পারো। সো এগুলো হচ্ছে কত? এটা হচ্ছে দুইটা টি2। ঠিক আছে, টি2 কয়টা এখানে আছে? দুইটা। এখান থেকে এইটুকু হচ্ছে একটা টি2, তাহলে টোটাল আছে দুইটা টি2। এখানে কয়টা টি2 ছিল? এখানে দিল দেড়টা টি1 ছিল এখানে, বাট এখানে হচ্ছে দুইটা। তা চলো এখান থেকে তুমি হিসাব করো এখন। তাহলে আমি একটু এখানে লিখি, দেখো 2t2 ইকুয়াল টু হচ্ছে 1.2 সেকেন্ড, তাই না? 2t2 ইকুয়াল টু 1.2 সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে বলতে পারো না টি2 মানে কত? টি2 মানে 1.2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 0.6 সেকেন্ড। এটা হচ্ছে 0.6 সেকেন্ড। তাহলে তোমার টি1 এর মান আসছে হচ্ছে 0.4 সেকেন্ড, আর টি2 মান তুমি পাইছো হচ্ছে কত? 0.6 সেকেন্ড। এটা হচ্ছে টি2 মান। তাহলে এখন বুঝো একটা জিনিস, যে তোমাকে বলছে কম্পাঙ্কের অনুপাত। তাহলে তুমি জানো যে কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি, পর্যায়কালের বিপরীত রাশি বা পর্যায়কাল কম্পাঙ্কের বিপরীত রাশি, সোজা কথা। তাহলে তুমি যদি এটার কম্পাঙ্ক বের করো, এটা কি হবে? f1 ইকুয়াল টু হবে 1/t1, তার মানে 1/0.4। এখন 0.4 মানে কত? এটা তো ক্যালকুলেটর তুমি হিসাব করতে পারো চাইলে, বাট আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। দেখো 0.4 কে তুমি লিখতে পারো 4/10। ঠিক আছে, 0.4 কে তুমি লিখতে পারো 4/10। তাহলে 0.4 কে কত লিখবা? 4/10। তাহলে উল্টায় দাও, উল্টাইলে হবে এটা 10/4। দেখো তুমি কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা হয়ে যায় 5/2। একই রকম ভাবে দেখো এখানে আমরা বের করব কি? এখানে বের করব আমরা f2 বের করব। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে একটু দেখার সুযোগ দিচ্ছি, দেখো তুমি আশা করি বুঝতে পারছো। ওকে, f2 আমরা বের করব। f2 কিভাবে বের করে? ওই যে 1/t, তাহলে 1/t2। তাহলে বড় দেখি টি2 এর মান কত? টি2 এর মান হচ্ছে 0.6। তাহলে এখানে বসাও 1/0.6।
তাহলে বলো 0.4 মানে যদি হয় 4/10, তাহলে 0.6 মানে কি হবে 6/10, তাই না? তাহলে এখানে 6/10 যদি বসাও 10 যাবে উল্টায়া, তাহলে হবে 10/6। তাহলে তুমি একটু ভাগ করো, করলে হবে 5/3। তাহলে বুঝছো কিনা, তোমার প্রথম ফ্রিকোয়েন্সি হইছে 5/2 হার্জ, হ্যাঁ একক লিখবা, আর পরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5/3 হার্জ। আসলে তোমার কাছে দেখে হয়তো মনে হতে পারে এটা কি এমসিকিউ না সিকিউ দিয়ে দিছে পুরো, অ্যাকচুয়ালি এটা মানে অনেক বড়, বাট তুমি যদি একবার কনসেপ্টটা বুঝে যাও তুমি খুব ফাস্ট এটা করতে পারবা। আমি যদি তোমাকে না বুঝিয়ে খুব ফাস্ট করতাম, তখন তুমি দেখতে এটা আসলে খুব একটা সময় লাগতো না। আমি না বুঝিয়ে তোমাকে ফাস্ট করলে হয়তো আমার 30 সেকেন্ডের মতো লাগতো। তাহলে F2 হচ্ছে 5/3। এখন আমরা অনুপাত করব, 1 নাম্বার তারপর 2 নাম্বার, তার মানে 1 নাম্বার আগে তারপর 2 নাম্বার থাকবে অনুপাতে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 5/2। তাহলে কোথায় লিখি, ধরো আমরা এখানে লিখতেছি F1:F2 কত হয় দেখো তো, F1 এর মান কত 5/2, F1 এর মান হচ্ছে 5/2 হার্জ, আর F2 এর মান কত 5/3, তাই না 5/3। আচ্ছা ফাইন, এখন দেখো প্রথম কথা হচ্ছে এই 5 আর 5 তুমি কেটে দাও, তুমি তো অনুপাত করবা তো তুমি এটা কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1/3। এখন তুমি দেখো এখানে তোমাদের কোনো হাফ আর 1/3 এরকম কিছু আছে নাই, তোমার ভগ্নাংশ এরকম রাখা যাবে না। তাহলে কি করতে হবে, এই 2 আর 6 এর লসাগু করো। 2 আর 6 এর লসাগু কত বলো, সরি 2 আর 3, রিয়েলি সরি, 2 আর 3 এর লসাগু করো। 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাই না? 2 আর 3 এর লসাগু তোমরা জানো যেটা 6। তো তুমি 6 দিয়ে এটাকে গুণ করো, 6 দিয়ে হাফকে গুণ করলে কত হয় বলো, হবে 3, তাই না? আর 6 দিয়ে এটাকে গুণ করো, গুণ করলে হবে হচ্ছে 2। তাহলে F1:F2 হয়ে গেল কত, 3:2। তোমার অ্যান্সারটা কোনটা হয় বলো, এই যে 3:2। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি তোমার কোনো ডাউট থাকে এই কোশ্চেনে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি চেষ্টা করব তোমার সেই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।